আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আর এখন আমরা চলে যাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা দর্শন করতে। পুজোর এখনও বাকি আছে 15 দিন, তার আগেই আমরা দর্শন করে নিচ্ছি, কারণ মেবি পুজোর সময় দেখতে পারবো না, এত ভিড় হবে। আর যেহেতু আমার বেবি ছোটো, তো প্রশ্নই ওঠে না। তো মাকে রাস্তায় দাঁড়াতে বলেছিলাম, মাকেও রাস্তা থেকে পিক করে নিলাম। আর এই যে আমরা পৌঁছে গেছি সেই জায়গায়, কামালপুরে, যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। কাজটা এখন আপাতত একটু হোল্ড আছে, কিছু লিগাল প্রবলেমসের জন্য। কালকে হাইকোর্ট থেকে রায় দিলে তারপরে আবার শুরু হবে। কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। তো এখান থেকে জানতে পারলাম না, সম্ভবত হাইকোর্ট থেকে হয়তো কালকে, সবাই হোপ করছে যে কালকে হয়তো পুজো পারমিশনটা দিয়েই দেবে। তো চেষ্টা করবো তখনও একবার যাওয়ার, এখন তবুও দেখে নিচ্ছি। আর আমরা ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে লোডশেডিং হয়ে যায়, একটু ওয়েট করতে হয়। ইলেকট্রিসিটির জন্য লাইট ছিল না। কিছুক্ষণ দাঁড়ানোর পর ওখানে লাইট চলে আসে অবশ্য। লাইট আসার পর এই যে জায়গাটা দেখাচ্ছি, এটা হচ্ছে অসুরের মুখটা। এটা সাঁচের উপরে না পুরো টোটাল ঠাকুরটা তৈরি। আমি এতদিন বুঝতে পারছিলাম, শুধু ফেসবুকে দেখছিলাম সাঁচের উপরে তৈরি, সাঁচের উপরে তৈরি। ফাইনালি যখন সামনে গেলাম তখন বুঝতে পারলাম যে অসাধারণ সামনে থেকে। আর প্রচুর বড়, প্রচুর বড়, 111 ফুটের ওপরে হাইট মেবি। সে এক একটা আঙুলই মনে হয় আমার হাইটের বানানো রয়েছে ওখানে। মানে সে, এইটা হচ্ছে সাজটা, ওই যে দূরে মাটির, তার উপরে এই যে এই জিনিসটা দিয়ে কাজ করা হয়েছে। মোটামুটি কাজ কিছুদিন বন্ধ আছে, বললো কালকে থেকে আবার হয়তো যদি রায় দিয়ে দেয় পুজো করার, তাহলে কালকে থেকে আবার স্টার্ট করা হবে। প্যান্ডেলটাও প্রচণ্ড বড়, কারণ যার এত বড় ঠাকুর তারপর প্যান্ডেলটাও কত বড় হতে পারে। আর অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম পড়েছিল, প্রচণ্ড ঘেমে গেছি। আর এই আলুটাতে তো আরও বেশি গরম লাগে। এই যে আমরা সবার মিলে পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি ঠাকুরটা শুরু থেকে দেখে শেষ করতে পারছিলাম না। অ্যাকচুয়ালি দিনের বেলায় গেলে আমরা আরও বেশি ভালো দেখতে পেতাম, যেহেতু এখন অন্ধকার, লাইট যতটা দেখতে পাচ্ছিলাম ততটাই। এই তার সামনেই এখানে একটা ছোট্ট শিব ঠাকুর রাখা আছে। যেহেতু দুর্গা পুজো হবে, দুর্গা ঠাকুরের সঙ্গে শিব ঠাকুর থাকবে না, সেটা তো হতে পারে না। তো এই যে সেই শিব ঠাকুরটা, আর আমরা দেখছিলাম চারিদিকে ঘুরে ঘুরে সেই যে সাঁচের উপরে তৈরি হয়েছে, সেই সাঁচের কাছে গিয়ে দেখছিলাম এই যে মাটি দিয়ে তৈরি করা রয়েছে, নিখুঁতভাবে জাস্ট ঠাকুরটা তৈরি করা। মানে এটা কত দিনের কাজ হতে পারে, নো আইডিয়া। দারুণ দারুণ, জাস্ট দারুণ। আমি চাই পুজোটা হোক এখানে। পুজোটা হওয়া মানে একদম আমার বাড়ির কাছেই, তাই জন্য আমি বেশি এক্সাইটেড। আমার বাড়ির উপর দিয়েই এই কামালপুরে আসতে হবে, মানে আমার বাড়ির সামনে দিয়েই রোডটা। তো আমি চাই পুজোটা হোক। আর এতদিন যারা কষ্ট করেছে, যেসব মানুষগুলো একটা এক্সপেকটেশন নিয়ে এগুলো তৈরি করেছে, তাদের জন্য ভীষণ খারাপ, তাদের জন্য অ্যাকচুয়ালি। আমার নিজের এত খারাপ লাগছে যে এত বড় ঠাকুর তৈরি করে যদি পুজো না করতে পারে, তাহলে ওনাদের কতটা খারাপ লাগতে পারে। তারপর একটা ওখানে ক্লাবে দাদার সঙ্গে একটু কথা বলছিলাম যে পুজোটা কি আদেও হবে। তার কথা মতো মনে হলো যে হ্যাঁ, পুজোটা হবে। আমরা আরও এই জন্য আরও দেখতে আসলাম যে এরপরে তো আর দেখতে পাবো না। না না, হবে, আসবেন অবশ্যই আসবেন। তোমরা কিন্তু ওদিকে যাবে না, দেখেছো না আরো। ওখানে কথা বলে যেটা বুঝতে পারলাম যে এখানে পুজোটা হবে। আর যারা এখানে আসবে ভেবেছিলে আর বন্ধ হয়ে গেছে, সেটা শুনে মন খারাপ করে ফেলেছো, তাদের বলবো যে একটু ফলো রাখো। যদি পুজোটা হয় তো প্লিজ পুজোটা দেখতে এসো। আর আমার ভিডিও যারা দেখছো, আমি বলবো ঠাকুরটা দেখতে এসো, দারুণ দারুণ। আমি তো যাচ্ছি। আর তারপর এখান থেকে আমরা আবার বেরিয়ে পড়ি। আমাদের ঘোরা কমপ্লিট। দিনের বেলা হলে আরও বেশি মজা পেতাম, রাত্রিবেলাও মজা পেয়েছি ঠাকুরটা দেখে, তবুও দিনে হলে আর একটু মজা পেতাম। তাই হোক, সবাইকে টাটা আমার তরফ থেকে।